আমি এর পরের ভিডিওতে আপনাদেরকে বলে দেবো যে আপনারা কিভাবে ক্যাম্পে আসবেন, কিভাবে ক্যাম্পে উঠতে পারবেন, যে লিবিয়া ছাড়াও এসে ক্যাম্পে ওঠা যায় সেটা নিয়ে একটা ভিডিও বানাবো, শর্ট ভিডিও। তাহলে আপনারা বুঝতে পারেন। আশা করি এটাতে আপনাদের অনেক হেল্পফুল হবে, কেননা ইটালিতে সবার আত্মীয় স্বজন থাকে না, সবার বন্ধুবান্ধব থাকে না, যাদের কেউ নাই তারা কী করবেন, তাদের তো একটা ওয়ে দরকার আছে। তো তাদের জন্য আমি একটা ভিডিও বানাবো যে ইটালিতে কীভাবে আপনি ক্যাম্পে উঠতে পারবেন যে আত্মীয় স্বজন ছাড়া। জানেন যে ইটালিতে ডকুমেন্ট পেতে 3 বছর 4 বছর, কারো কারো 6 থেকে 7 বছরের মধ্যে অনেকে হচ্ছে ইটালির ডকুমেন্ট পায় না। বাট এখানে কিন্তু ইটালি সরকারের কোনো দোষ নেই। ইটালি সরকার চায় আপনাকে 2 থেকে আড়াই বছরের মধ্যে আপনাকে ডকুমেন্ট দিয়ে দেওয়ার জন্য। বাট আমাদের কিছু ভুলের কারণেই আমরা এই ডকুমেন্টগুলো পাই না। তো আমি ক্যাম্পে আসার পরে যে জিনিসটা বুঝলাম, তো সেটা নিয়ে আপনাদেরকে বলবো যে এই কারণেই হচ্ছে আমরা ডকুমেন্টগুলো পাই না। তো প্রথমত আমরা কী করি, ইটালিতে আসার পরেই আমরা আমাদের রিলেটিভ আত্মীয় স্বজন তাদের কাছে চলে যাই, বন্ধুবান্ধবের কাছে চলে যাই। সেখানে গিয়ে যে কোনো একটা লয়ারের মাধ্যমে আমরা কেস মারি। কেস মারার পর আমরা যে হলুদ সৌজন্যটা পাই, সেই হলুদ সৌজন্য নিয়ে আমরা কাজ করতে শুরু করি। বাট এটাই হচ্ছে আমাদের সর্বপ্রথম ভুল, যে আমরা ইটালি ক্যাম্পে যাই না। ক্যাম্পে না যাই আমরা হচ্ছে লয়ারের মাধ্যমে কাজ করি। বাট এখানে আপনার হলুদ সৌজন্য আপনি পেয়ে যাবেন, আপনি কাজ করতে থাকবেন, আপনার সমস্যা নেই। বাট এইখানে নিশ্চয়তা নেই যে আপনি কত বছরের কাগজ পাইবেন। এখানে কোনো নিশ্চয়তা নেই যে আপনি 2 বছর 3 বছর কাগজ পাবেন। এখানে আপনার 6 বছর 7 বছর লেগে যায়। বাট আপনি যদি ইটালি সরকারের ক্যাম্পে যান, ক্যাম্পে গেলে কীভাবে আপনার কাগজ পাবেন সেটাও আমি আপনাদেরকে বলছি। এরপরে হচ্ছে যারা ক্যাম্পে আসে, দেখা যায় ক্যাম্পে আসার পর আমরা জানি যে ইটালিতে ক্যাম্পে আসলে আপনাকে 3 মাস 4 মাস পরে আপনাকে হলুদ সৌজন্য দেবে। তো হলুদ সৌজন্য নিয়ে তখন আবার কী করে, যে যারা প্রথম নিজেরা কেস না মারে, নিজেরা উকিল দিয়ে তারা ইটালির ক্যাম্পে এসে ইটালি থেকে সরকারের থেকে যে হলুদ সৌজন্য আছে সেইটা নেয়। সেইটা নিয়ে তারা আবার কী করে, সে যেই এরিয়াতে থাকে, মানে যেই এরিয়ায় ক্যাম্পে থাকে, সেই এরিয়া সে না থাইকা সে অন্য একটা এরিয়াতে চলে যায়। মানে তার তার রিলেটিভ যেখানে আছে বা সে যেখানে কাজটা ম্যানেজ করতে পারছে সেইখানে চলে যায়। তো এই ক্ষেত্রে কী হয়, যে আপনি যদি ইটালি ক্যাম্পে থাকতেন, আপনাকে কিন্তু প্রতি মাসে অথবা কিছুদিন পর পরে আপনাকে একটা ইন্টারভিউ নেওয়া হয়। সেই ইন্টারভিউতে আপনি অ্যাবসেন্ট থাকলেন, এরপরে আপনাকে যে স্কুলে ক্লাস করাবে সেই ক্লাসে অ্যাবসেন্ট থাকলেন, এরপরে আপনাকে তারা কখনো কল দিল, কল দিয়ে পেলো না। বাট আপনাকে একটা ইন্টারভিউর জন্য কল দিল, আপনাকে সে কল দিয়ে পাইলো না। বাট সে কিন্তু আপনাকে বারবার কল দিবে না, সে আপনার কিন্তু কিছুই হয় না। তার তার কাজটাই হচ্ছে যে আপনাকে ইনফর্ম করা। সে আপনাকে ইনফর্ম করতে পারলো না, আপনাকে অ্যাবসেন্ট দিয়ে দেবে। তো যেই কাজটা আপনার এখন হয়ে যাওয়ার কথা ছিল, সেই কাজটা আবার যখন আবার আসবে, তখন সেটা কিন্তু 3 থেকে 4 মাস পরে আবার সেই কাজটা আসবে। তখন যদি আপনি মিস করেন, তখন আপনার কিন্তু এটা অ্যাবসেন্ট থেকে যাবে। তাদের কোনো প্রয়োজন নেই যে আপনাকে বারবার কল দিয়ে আনার জন্য, বারবার কল দিয়ে এখানে আনার জন্য। আর যদি আপনি ক্যাম্পে থাকতেন, ক্যাম্পে থাকলে ইটালি সরকার যখন আপনি 2 বছর আড়াই বছর থাকবেন, তখনই তারা চাইবে আপনাকে ক্যাম্প থেকে বের করে দেওয়ার জন্য। তারা কিন্তু আপনাকে সহজে ক্যাম্প থেকে বের করতে পারবে। আপনাকে যতদিন পর্যন্ত না তারা আপনাকে ফুল ডকুমেন্ট দিতে পারবে, ততদিন পর্যন্ত তারা আপনাকে ক্যাম্পে রাখতে হবে। এটা হচ্ছে ইটালির আইন, যে ক্যাম্প থেকে বের করতে তারা পারবে না। তাদের কোনো মানে আইনের মধ্যে নেই যে আপনাকে ডকুমেন্ট ছাড়া আপনাকে ক্যাম্প থেকে বের করে দেবে। আপনাকে ক্যাম্প থেকে বের করতে হলে আপনাকে সর্বপ্রথম ডকুমেন্ট দিতে হবে, দেন হচ্ছে আপনাকে ক্যাম্প থেকে বের করতে পারবেন। আর একটা লোক যখন 2 থেকে 3 বছর 4 বছর ক্যাম্পে থাকে, এটা পসিবল না। আপনি একটা লোকও দেখাতে পারবেন না যে সে ইটালিতে 3 বছর 4 বছর ধরে ক্যাম্পে আছে, এরকম কোনো লোক দেখাতে পারবেন না। তারা কী করে, আইসাই 2 থেকে 3 মাস ক্যাম্পে থাকে, হলুদ সৌজন্যটা নেয়। হলুদ সৌজন্য নিয়ে তারপর তারা কাজে চলে যায়। যে কারণে হচ্ছে ইটালিতে কেউ ডকুমেন্ট পায় না। যারাই বলে যে ভাই আমি ইটালিতে 4 বছর আছি 5 বছর আছি, যে আমি ইটালির ক্যাম্পে আমি ক্যাম্পেও ছিলাম, কাগজ পেতাম, তাদের জিজ্ঞাসা করবেন যে ভাই আপনি কতদিন ক্যাম্পে ছিলেন যে আপনার কাগজ পাইতেছেন না। বা তখন সে কিন্তু বলবে যে ভাই আমি 2 মাস ছিলাম, 3 মাস ছিলাম, আমি 1 বছর ছিলাম, এই জন্য আমি ক্যাম্পে চলে গেছি। আপনারা জানেন যে ইটালিতে প্রথম কমিশনের ডকুমেন্ট পাবে না, প্রথম কমিশন আপনার রিজেক্ট হবে। দেন আপনি যখন দ্বিতীয় কমিশন আসবে, বাট দ্বিতীয় কমিশন কিন্তু সর্বোচ্চ 1.5 থেকে 2 বছরের মধ্যে দ্বিতীয় কমিশন চলে আসে। বাট আপনি যদি ক্যাম্পে না থাকেন, সেক্ষেত্রে আমরা কিন্তু কমিশন আসবে না। অনেকেই কমেন্ট করে বা অনেকের ভিডিওতে দেখবেন বলে যে ভাই আমার কমিশন আসে না। আপনি যদি ইউটিউবে সার্চ দেন ভাই কমিশন আসে না কেন, এটা নিয়ে যদি সার্চ দেন, আপনি অহরহ ভিডিও পেয়ে যাবেন যে কমিশন কেন আসে না। তো কমিশন আসে না, আপনি যদি ক্যাম্পে থাকেন তাহলে আপনার কমিশনটা তাড়াতাড়ি আসবে। আপনি যদি ক্যাম্পেই না থাকেন, আপনি আপনার মতো টাকা ইনকাম করতেছেন, আপনি কাজ করতেছেন, তাহলে আপনার কমিশন কীভাবে আসবে? আপনি যতদিন ক্যাম্পে থাকেন, আপনি ক্যাম্পে হলুদ সৌজন্য পাইছেন, আপনি হলুদ সৌজন্য মানে হচ্ছে কাজ করার পারমিশনটা পেয়ে যাবেন। আপনি যেই ক্যাম্প থেকে হলুদ সৌজন্যটা পাইছেন, আপনি সেই ক্যাম্পের আশেপাশে কাজ খোঁজেন। আপনার এখানে আর রিলেটিভ থাকার দরকার নেই। আপনি অন্য একটা শহরে গেলে, ভালো একটা শহরে গেলে, রোমে গেলে, ভ্যানিসে গেলে, মিলানোতে গেলে আপনি এরপর 1400-1500 টাকা স্যালারি কাজ করতে পারবেন। বাট আপনি ডকুমেন্টটা কবে পাবেন এর কিন্তু নিশ্চয়তা নেই। তো আপনি কী করেন, হলুদ সৌজন্যটা নিয়ে আপনি যেই ক্যাম্পে আছেন, আপনি সেই ক্যাম্পে আশেপাশে 700-800-1000 টাকার কাজ করেন। এক্ষেত্রে আপনি একটু কষ্ট বেশি করেন, 2 বছর আড়াই বছর 3 বছর কষ্ট করেন। 2 বছর আড়াই বছর 3 বছর কষ্ট করলে কিন্তু আপনি তাড়াতাড়ি ডকুমেন্টটা পেয়ে যাবেন। সর্বোচ্চ আড়াই বছরের মধ্যে আপনি ডকুমেন্ট পেয়ে যাবেন যদি ক্যাম্পে থাকেন। আর আপনি যদি 6 মাস পর ক্যাম্প থেকে বেরিয়ে যান, আপনার কয় বছরের মধ্যে ডকুমেন্ট পাবেন এর কিন্তু নিশ্চয়তা নেই। দেখা গেল আপনাকে তারা যে কোনো একটা
কাজের জন্য আপনাকে কল করলো বাট আপনাকে কল দিয়ে পাইলো না, আপনি কিন্তু সেটা মিস করলেন। তারা মিস করলে কিন্তু তারা আপনাকে বারবার বলবে না যে ভাই তোর এই জিনিসটা আছে, এই জিনিসটা আয়, বা আপনাকে তারা কল দিল, কল দিয়ে আপনি বুঝাইতে পারলো না যে তোর আগামীকালকে বা ৫-৬ দিন পর একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, অ্যাপয়েন্টমেন্টে তোকে থাকতে হবে। আপনি বুঝতেই পারলেন না, কারণ আপনি তাদের ভাষা জানেন না, কীভাবে বুঝবেন? তো আপনি সেখানে গেলেন না, উপস্থিত হলেন না আপনি। তো সেক্ষেত্রে দেখা হলো আপনার এরকম ডেট পড়তে আপনার ৩ বছর ৪ বছর হয়ে যাবে, বাট আপনার দ্বিতীয় কমিশন আসবে না। ইটালিতে প্রথম কমিশন আপনার রিজেক্ট হবে, দ্বিতীয় কমিশন আপনার 100%, দ্বিতীয় কমিশনে 100% আপনি ডকুমেন্ট পেয়ে যাবেন। তো আপনারা এই ভুলটা কখনো করবেন না। যারা ইটালিতে আসবেন আপনারা কখনো ক্যাম্প ছেড়ে যাবেন না, ক্যাম্পে থাকার চেষ্টা করবেন। ক্যাম্পে থাকলে আপনি সহজে কাগজ পেয়ে যাবেন। এই ইটালিতে আপনি ১ টাকা খরচ করতে হবে না কাগজের জন্য। যেরকম স্পেনে কিন্তু স্পেনে ৩,০০০ ৪,০০০ ইউরো লেগে যায় ডকুমেন্ট করার জন্য। আপনি যখন ২ বছর হয়ে যাবে ইটালি স্পেনে থাকার পরে। তো আপনাদের সর্বশেষ আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি যে আপনারা বুঝে নেবেন যে আমি কী বলতে চাচ্ছি। হয়তো আমি ভালো করে বোঝাতে পারছি না। আমি শুধু এটাই বোঝাতে চাচ্ছি যে আপনারা ইটালিতে আসার পর যদি ক্যাম্পে উঠতে পারেন কোনোভাবে, ইটালিতে ক্যাম্পে লিবিয়া ছাড়া কিন্তু ইটালিতে ক্যাম্পে ওঠা যায় না। বাট আমি উঠছি, এটা আমি ওদেরকে পরে একটা ভিডিওতে বলে দেবো কীভাবে আপনারা উঠতে পারবেন লিবিয়া ছাড়া এসে। সেই নিয়ে একটা ভিডিও বানাবো যে কীভাবে আসা যায়। এখানে একটা ওয়ে আছে ইটালিতে আর লিবিয়া ছাড়া আসার পরে ক্যাম্পে ওঠার, সেটা নিয়ে আপনাদেরকে আমি জানাবো। বাট আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাচ্ছি যে আপনি যতদিন পর্যন্ত না ইটালিতে কাগজ পাবেন ততদিন পর্যন্ত আপনি ক্যাম্প ছাড়বেন, আপনি ক্যাম্পেই থাকবেন। যত যা কিছু হয়ে যাক আপনি ক্যাম্প ছেড়ে যাবেন না। ক্যাম্পে আপনাকে থাকার জায়গা দিবে, খাবার দিবে ফ্রিতে, এবং আপনাকে প্রতি মাসে ৮০ ইউরো করে টাকা দিবে, ৮০ ইউরো দিবে। সেটা দিয়ে আপনি বাজার করে খেতে পারবেন, সব কিছু করতে পারবেন।